নমস্কার বন্ধুরা, 8ই মার্চ WBSSC গ্রুপ ডি পরীক্ষার জন্য ফুল মক টেস্ট প্লাস লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হলাম আজকের এই ক্লাসে। এবং এই আজকের ক্লাস থেকে তোমরা প্রত্যেককে যারা 8ই মার্চ WBSSC গ্রুপ ডি পরীক্ষাতে বসতে চলেছো 100% প্রশ্ন কমন পেতে চলেছো আজকের এই একটি ক্লাস থেকে। ক্লাসটি তোমরা প্রত্যেকে দেখো ফুল। তোমাদের পরীক্ষাতে যেমনভাবে প্রশ্ন সেট তৈরি হবে ঠিক সেইভাবে রয়েছে। প্রথমে 20খানা জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে রয়েছে 10খানা ম্যাথ, 10খানা রিজনিং, 40টি MCQ এর পরীক্ষা হবে আমাদের। এবং সেই 40টি MCQ এর ফুল মক টেস্ট প্লাস লাস্ট মিনিট সাজেশন এবং 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখন ফলো করতে বলবো না। 8ই মার্চ WBSSC গ্রুপ ডির পরীক্ষা দিয়ে এসে যদি প্রশ্ন কমন পাও এই ক্লাস থেকে, তাহলে তোমরা আমাদের পেজটিকে ফলো করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটি কোশ্চেন দেখবে এবং ভিডিও পজ করে তোমরা অ্যান্সার দেবে, কারণ এটা মক টেস্ট রয়েছে এবং লাস্ট মিনিট সাজেশন। সো প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে এবং তোমরা একটু নোট করে নেবে যে কতগুলো তোমার MCQ ঠিক হচ্ছে, অর্থাৎ 40-এর মধ্যে কত পাচ্ছ তুমি। প্রত্যেককে এই ক্লাসের একদম লাস্টে কমেন্টে জানাবে 40-এর মধ্যে কার কত স্কোর হচ্ছে, ঠিক আছে? চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস দিয়ে দেখো বলা হয়েছে ফার্স্ট কোশ্চেন যে বঙ্গভঙ্গ রোধ হয় কবে? যারা পারবে প্রত্যেকে ভিডিও পজ করে অ্যান্সার দাও। সঠিক উত্তর হয়ে যাবে এটার 1911, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে দামোদর নদীকে কোন নামে ডাকা হয়? যারা পারবে ফার্স্ট কমেন্টে অ্যান্সার করবে ভিডিও পজ করে, ঠিক আছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বাংলা শোক নামে বলা হয়, ঠিক আছে? বাংলা শোক বা বাংলা দুঃখ বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার উল্লেখ আছে? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অনুচ্ছেদ 14, 3-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলা হয়েছে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিল? যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ সরোজিনী নাইডু, ঠিক আছে? আমার উত্তর বলার আগেই কিন্তু তোমরা ভিডিওটি পজ করবে এবং প্রত্যেককে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোনটি সঠিক উত্তর, তাহলে বুঝতে পারবে 40-এর মধ্যে কে কত পাচ্ছ এবং কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। চলো, এবং তার সঙ্গে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কেউ শেয়ার করো না। সো প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে এবং তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়। চলো নেক্সট কোশ্চেন 5 নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য ছৌ মূলত কোন জেলায় প্রচলিত? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুরুলিয়া জেলা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 6 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি সংগঠিত হয় কবে? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 1756, অপশন এ 1756 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 40টি MCQ নিয়ে আলোচনা করবো, কেউ ভিডিও স্কিপ করবে না। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে আসা যাক। বলা হয়েছে যে দেখো বলা হয়েছে যে CPU এর পূর্ণরূপ কি? CPU এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর আশা করি প্রত্যেকেই জানো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বন্দর কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বন্দর, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 10 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে প্রথম ভারতীয় নোবেল জয়ী কে? তো প্রথম ভারতীয় নোবেল জয়ী হচ্ছে দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও কিন্তু এরা প্রত্যেককে কিন্তু নোবেল বিজয়ী, ঠিক আছে? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথমে পেয়েছিল, তারপরে এরা পেয়েছিল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করেন কারা? যার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি নির্বাচক মণ্ডলী, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন থেকে বলা হয়েছে যে বক্সার বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? বক্সার বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? দেখো অপশন বি চীনে সংগঠিত হয়েছিল, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সুন্দরবন কোন ধরনের মরুভূমি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেহেতু গ্রুপ সি এর পরীক্ষাতে আসেনি, সো টার্গেটেড কোশ্চেন রয়েছে, একটু মার্ক করে রাখবে। সুন্দরবন কোন ধরনের মরুভূমি? সঠিক উত্তর আশা করি প্রত্যেকে দিয়ে দিয়েছো ম্যানগ্রোভ, তাই না? ম্যানগ্রোভ বনভূমি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতীয় সংবিধানের রক্ষক কে? ভারতীয় সংবিধানের রক্ষক কে? সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও কিন্তু মার্ক করে রাখবে। নেক্সট
নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি 1919 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো বলা হয়েছে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন কে? যার সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি একটু ফাস্ট বলে দিচ্ছি, ভিডিও কিন্তু প্রত্যেকে পজ করে কমেন্টে জানাবে কোনটি সঠিক অ্যান্সার এবং লাস্টে দেখবে 40-এর মধ্যে কে কত পাচ্ছ, তাহলে বুঝতে পারবে কে কোন টপিকে উইক রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে র্যাম হলো, সঠিক উত্তর কী হবে? র্যাম হলো অস্থায়ী স্মৃতি মেমোরি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেবেছিলাম গ্রুপ সিতে আসতে পারে, আসেনি। গ্রুপ ডি এর জন্য টার্গেটেড কোশ্চেন। র্যাম কি, রোম কি, ফুল ফর্ম কি, এই দুটো। ঠিক আছে, একটু নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে হুগলি নদী কোন নদীর শাখা? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গঙ্গা নদীর শাখা। চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধান কার্যকর হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তোমাদেরকে 90% আমি কিন্তু সাজেশন দিচ্ছি ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় আর ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল, এই দুটোর মধ্যে একটা আসার চান্স 90% রয়েছে। যেহেতু তোমার এখানে এই দুটো গ্রুপ সিতে আসেনি, গ্রুপ দিয়ে 90% রয়েছে, মার্ক করে রাখবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? 19 সঠিক উত্তর একদমই 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে যারা জানো যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল সেটারও কিন্তু তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে, ওটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহ কবে হয়? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেটেড কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহ হয় কবে? যার সঠিক উত্তর হচ্ছে 1855। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 20খানা জেনারেল অ্যাওয়ারনেস হয়ে গেল, এবার 10খানা ম্যাথ দেখি, তারপর লাস্টে 10খানা রিজনিং দেখবো আমরা। ঠিক আছে, দেখো সিরিজ একটা দেখো এখানে, সরি প্রথমে এবার আমরা রিজনিং দেখি, তারপরে ম্যাথ দেখবো। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বন্ধুরা WBSSC গ্রুপ ডি আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এবং এই এত অল্প সময়ের মধ্যে যারা WBSSC গ্রুপ ডি এর ফুল সিলেবাস কভার করে নিতে চাইছো তোমাদের জন্য একটা অফার রয়েছে। এখন কিন্তু মাত্র 199 টাকায় নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা ক্লাস সহ ফুল PDF মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9647151708 এই নাম্বারে জাস্ট গ্রুপ ডি লিখে পাঠাও। প্রথমে দুটো ডেমো ক্লাস তোমাদেরকে পাঠাবো, দেখো, তারপর যদি ভালো লাগে তারপরে তোমরা এই 199 টাকা পেমেন্ট করে জয়েন করে যাবে। জয়েন করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল সিলেবাসের আমাদের যা যা ক্লাস রয়েছে ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো এবং PDF সমস্ত কিছু রেডি আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। একটা সিরিজ দেওয়া হয়েছে 3, 7, 15, 31। এটার পরবর্তী সিরিজ কী হবে? পরবর্তী সিরিজ কী হবে? ফার্স্ট অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি। কীভাবে পাচ্ছে সিরিজটা? দেখো প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হচ্ছে প্লাস 1 হচ্ছে, দেখো ওইভাবে কিন্তু লাস্টে 63 ইজ দ্য রাইট অ্যান্সার আসবে। ঠিক আছে, করে দেখে নেবে একটু। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে ওড অন আউট। দেখো এখানে কোনটা আলাদা, কোনটা আলাদা, এরকম যখনই থাকবে ওড অন আউট কিংবা বেমানান যখনই লেখা থাকবে, ঠিক আছে, তখনই ভেবে নেবে যে একটা আলাদা আছে, বাদবাকি 3টা কিন্তু একই আছে। ঠিক আছে, দেখো এখানে যেমন গোলাপ, পদ্ম, সূর্যমুখী এবং আম, এর মধ্যে কোনটা আলাদা 22-এরটা? সঠিক উত্তর কী হবে? একদমই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আম, কারণ বাদবাকি 3টা হচ্ছে ফুল আর এটা হচ্ছে ফল। চলো নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন দেখো, ব্লাড রিলেশন থেকে অবশ্যই 100% একটা কোশ্চেন তোমাদের আসবে ঠিক এই টাইপের। গ্রুপ সিতেও এসেছিল, গ্রুপ ডিতেও আসবে, 100% আসবে একটা। বলা হয়েছে এম এন এর মাতা, এন ও এর কন্যা, ও পি এর পিতা, তাহলে এম পি এর কে হন? ব্লাড রিলেশনের ফ্রি ক্লাস তোমাদেরকে করে দিয়েছি ইউটিউবে প্লাস ফেসবুকে, ওই একটা ক্লাস থেকে 100% কমন, 100% কমন পাবে। যারা দেখোনি ফ্রি ক্লাসটি তোমরা দেখে নেবে, ফেসবুকেও রয়েছে, ইউটিউবেও রয়েছে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? 23-এরটা, 23-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদমই অপশন বি মাতা আসবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আরও একটি দেখো, ব্লাড রিলেশন থেকে এ হলো বি এর ভাই, সি হলো বি এর মা, এর সাথে সি এর সম্পর্ক কি? তোমরা কিন্তু একটু ডায়াগ্রাম এঁকে দেখে নেবে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু ডায়াগ্রাম এঁকে আর তোমাদেরকে দেখাচ্ছি না। বুঝতে পারছো, খুব ইজি কোশ্চেন। 24-এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্য রাইট অ্যান্সার, ছেলে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট একটা সিরিজ দেখো, বলা হয়েছে 2, 16, 12, 20, 30। 2, 16, 12, 20, 30 দেখো একদম ইজি, গ্রুপ সিতেও এসেছিল ঠিক এই টাইপের। কী হবে আমাদের এটা? একদমই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। কীভাবে এই সিরিজটা দেওয়া হয়েছে? দেখো সিরিজটা দেওয়া হয়েছে তোমাদের n×n+1, প্রত্যেকবার n×n+1 এইভাবে কিন্তু আমাদের বাড়ছে। ঠিক আছে, দেখো সেইভাবে করো, তাহলে 30-এর পরে কিন্তু দেখো n×n+1 কত? ঠিক আছে, 6 7 42 হয়ে যাবে। একদমই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে ঘড়িতে 3:15 সময়ে
3:15 আর কি সময়ে ঘন্টা ও মিনিটের কাঁটার কোণের পার্থক্য কত, কোণ কত হয়? কেউ জিরো করবে না, ঠিক আছে, কেউ জিরো করবে না। যখন দেখো তোমার 3:15 হয় তখন ঘড়ির কাঁটার যে বড় কাঁটাটা মিনিটেরটা সেটা কিন্তু 3-এর সঙ্গে থাকে, কিন্তু ঘন্টার কাঁটাটা একটু এগিয়ে আসে, তাই না? তাহলে এটা কিন্তু জিরো হবে না, ঠিক আছে। 26-এরটা একদমই আমাদের হয়ে যাবে 7.5 ডিগ্রি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 27 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যদি সব বিড়াল প্রাণী এবং কিছু প্রাণী কুকুর হয় তাহলে, দেখো অপশন রয়েছে সব বিড়াল কুকুর, কিছু বিড়াল কুকুর, নিশ্চিত নয়, নাকি কোনোটি নয়। সঠিক উত্তর কী হবে? একদমই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিশ্চিত নয় এটা, ঠিক আছে। 27-এরটা। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক। 28 নম্বর প্রশ্ন দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে কিন্তু ভিডিওটাকে শেয়ার করবে এবং কিন্তু সুন্দর একটা কমেন্ট করবে। ফলো এখন করবে না, পরীক্ষা দিয়ে এসে ফলো করবে যদি কমন পাও। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। চলো কোনটা হলো? 28 নম্বর এটা দেখো, বলা হয়েছে বুক ইজ টু রেড, তাহলে ফুড ইজ টু কী হবে? বুকের সঙ্গে রেড যে সম্পর্ক, ফুডের সঙ্গে কার সম্পর্ক বলা হয়েছে এখানে? 28-এরটা একদমই, বই হচ্ছে পড়া, বই পড়া হয় সেরকমই খাবার কিন্তু খাওয়া হয়, তাই না? বই যেমন পড়া হয় খাবার সেরকম খাওয়া হয়, তাহলে ইট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে 125:5 যদি হয় তাহলে 343 কত? 29-এরটা একদম ইজি। দেখো কীভাবে আসছে আমাদের এটা, দেখো 5-এর কিউ মানে 125, তাহলে 143 হচ্ছে কোনো কিছুর কিউ হবে, কার কিউ? 7-এর কিউ 143, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু লক্ষ্য করবে, কোশ্চেন খুব একটা হার্ড আসবে না, কিন্তু মানে কি বলবো, একদম ইজি লেভেলে, বেসিক লেভেলে ভাববে তাহলে প্রশ্নগুলো করতে পারবে। খুব বেশি হার্ড লেভেলে ভাবতে গেলে কিন্তু পরীক্ষাতে গিয়ে ঘাবড়ে গিয়ে করতে পারবে না, ঠিক আছে। একদম বেসিক থেকে শুরু করবে। চলো নেক্সট কোশ্চেন 30 নম্বর রক্তের সম্পর্ক থেকে বলা হয়েছে মায়ের বোনের মেয়ে তোমার কি হয়? মায়ের বোনের মেয়ে তোমার কি হয়? একদম মাস্তুতো বোন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে। ডায়াগ্রাম আঁকলেই কিন্তু এগুলো বুঝতে পারবে, মাত্র 5-10 সেকেন্ড লাগবে। দেখো এরপরে ম্যাথ, 10খানা ম্যাথ আছে, চলো দেখে নিই। বলা হয়েছে 25% অফ 480, দেখো এত সহজ কোশ্চেন অনেকেই বলেছিলে আসবে না, গ্রুপ সিতে চলে এসেছে 100% কমন দেখেছো। তাও আবার আমাদের ইউটিউবের যে লাইভ ক্লাস আছে সেই লাইভ ক্লাস থেকে, ফ্রি যে লাইভ ক্লাস, সেখান থেকে 20খানা প্রশ্ন, 20খানা, যেহেতু আমরা ইংলিশ করাইনি তাহলে 40-এর মধ্যে 20খানা প্রশ্ন শুধুমাত্র ফ্রি লাইভ ক্লাস থেকে এসছে। আমরা ফেসবুকে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি, পুরো স্ক্রিনশট, কোনটা কোন ক্লাসের কত নম্বর কোশ্চেন, কতদিন আগে সেই ভিডিও আপলোড করেছিলাম, পুরোটা তোমরা লাইভ প্রমাণ সহ দেখতে পারবে, ঠিক আছে। প্রতাপ একাডেমি কখনো বড় বড় কথা বলে না, তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি আমি। ইউটিউবে কিংবা ফেসবুকে গিয়ে দেখবে, আমি পুরো স্ক্রিনশট কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আচ্ছা 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কী হবে? 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 480-র 25% মানে 480 গণিত 25% মানে হচ্ছে 25/100, তাই না? জাস্ট কাটাকাটি করে উত্তর বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন 32 নম্বর কোশ্চেন, টার্গেটেড কোশ্চেন। আর 31-এরটা এবং 32-এরটা দুটোই টার্গেটেড কোশ্চেন, 90% চান্স রয়েছে আমাদের গ্রুপ ডিতে আসা, ঠিক আছে। একটু মার্ক করে রাখবে, এই ধরনের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে, 90% চান্স আছে। বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 180, একটি সংখ্যা 36 হলে অন্যটি কত? 90% চান্স, ঠিক আছে, 90% চান্স আছে গ্রুপ ডি এর জন্য। সঠিক উত্তর কী হবে? 32-এরটা একদমই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 60 কীভাবে? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের গসাগু গণিত লসাগু, তাহলে তুমি করে দাও না, গসাগু 12 গণিত লসাগু 180, আর নিচে আর একটা সংখ্যা 36 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো আমাদের অ্যান্সার 60 চলে আসবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে 20% লাভে বিক্রয় মূল্য 240 টাকা হলে ক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য 240 টাকা হলে ক্রয় মূল্য কত? সরি বন্ধুরা, গ্রুপ ডিতে সিলেবাসে আমাদের এই অঙ্কটা নেই, বাই চান্স চলে এসছে আমাদের এখানে, টাইপ মিস্টেক হয়ে গেছে কোশ্চেনটা এখানে অ্যারেঞ্জ করতে। তো 33 নম্বর এটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমি আর ডিটেলসে বললাম না যেহেতু সিলেবাসে নেই। নেক্সট কোশ্চেন ঘর থেকে একদম 90% এটাও চান্স এই ধরনের আসবে, এটাই আসবে বলছি না আমি, ঠিক এই ধরনের এই টাইপের আসবে, ঠিক আছে। টার্গেটেড কোশ্চেন বলা হয়েছে এর গড় কত, ঠিক আছে। গ্রুপ সি এর কোশ্চেন অ্যানালাইজ করে আমি বুঝতে পেরেছি গ্রুপ ডি এ কিন্তু এই কোশ্চেনটা 90% চান্স আছে আসার, কি এখানে এটার গড় বের করতে বলেছে। সঠিক উত্তর আশা করি প্রত্যেকে দিয়ে দিয়েছো, একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কী করবো আমরা? এই 4টা যোগ করবো, যেহেতু 4টা সংখ্যা আছে 4 দিয়ে ভাগ করে দেবো, 14 চলে আসবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে 3:2 যদি 5 হয় তাহলে 27:2 কত? 3:2 যদি 5 হয় 27:2 কত? 3 9 27, তাহলে 5 5 9 45, একদম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 36 নম্বর কোশ্চেন সরল সুদ থেকে বলা হয়েছে 1,500 টাকার উপর 2 বছরে 10% সরল সুদ কত? আমরা জানি I = P/100, বসিয়ে তোমরা ভিডিওটা পজ করে বলো অ্যান্সার কত আসছে, একদমই 36-এরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 300 আসবে এই সূত্রতে বসালে। নেক্সট কোশ্চেন চলো, বলা হয়েছে যে 0.75কে ভগ্নাংশে প্রকাশ করো। ভেবে না যে এত সহজ কোশ্চেন আমাদের আসবে কিনা, গ্রুপ সি এর জন্য বলেছিলাম একদম সহজ প্রশ্ন আসবে,
আসবে, এসছে কি আসেনি বলো, আমরা কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছিলাম একদম সহজ প্রশ্ন আসবে, সেগুলোই কিন্তু এসছে, ঠিক আছে। সেরকমই এটাই দেখো 0.75কে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু সত্যি সহজ প্রশ্নটা কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিন্তু ঘাবড়ে গিয়ে অনেকেই ভুল করে আসতে পারো, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো এটাকে ভগ্নাংশে প্রকাশ মানে 0.75 মানে হচ্ছে 0.75, দশমিকটাকে তুলো নিচে 100 করে দাও, জাস্ট কাটাকাটি করো, 3-4 চলে আসবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 38 নম্বর কোশ্চেন বলা হয়েছে 84 ও 126-এর গসাগু কত, একদম ইজি। 84 ও 126-এর গসাগু 38-এরটা আশা করি তোমাদেরকে এটা বলে দিতে হবে না কিভাবে হবে, অপশন ডি 42 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগানো যাক। বলা হয়েছে একটি কাজ 10 দিনে হয়, 5 জন করলে কতদিন লাগবে? দেখো সবাই সমান কাজ করলে, এটাও কিন্তু সিলেবাসের বাইরে রয়েছে, তবু তোমাদেরকে করে দিয়েছি, বাই চান্স যদি চলে আসে, আসার সম্ভাবনা কম, কিন্তু এটা যেহেতু সিলেবাসের বাইরে, দেখো 39 সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 10/5 2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। নেক্সট কোয়েশ্চেন চলো 40 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো 600 টাকার উপর 5% হারে 3 বছরের সরল সুদ কত? প্রত্যেককে বলো। সরল সুদের একটাই সূত্র, I = P/100, এই সূত্র থেকেই কিন্তু হয় পি বলা থাকবে না, বাদবাকিগুলো বলা থাকবে না, হয় আই বলা থাকবে না, বাদবাকিগুলো বলা থাকবে, আমাদেরকে বের করতে হবে, এটা 90% চান্স আসার। আর না হলে আর একটা সূত্র আছে, RT = 100 গণিত যত গুণ বলবে সেটা -1 বাই কিছু হবে না, যাই হোক এই সূত্র দিয়ে সেটা আসবে। তোমাদেরকে ক্লাস একটা করিয়েছি আমি সরল সুদের, জানো, সেখান থেকে 100% তোমরা কমন পেতে চলেছো। চলো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই আজকের ক্লাসের ফ্রি পিডিএফ যারা নিতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্টে দেখো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও, একদম এই পিডিএফটা ফ্রিতে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে। পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে, এবং এই হাতে যে 2-3 দিন সময় আছে, এই 2-3 দিন সময়ের মধ্যে যারা গ্রুপ ডি এর প্রস্তুতি নিতে চাইছো, সিলেবাস কমপ্লিট করে নিতে চাইছো, এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে, তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। 2-3 দিনের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, 80 থেকে 90% কিন্তু তোমাদের প্রশ্ন কমন দেওয়া হবে সেখানে, ঠিক আছে। দেখো যারা নিতে চাইছো 9647151708 এই নম্বরে জাস্ট WBSSC লিখে পাঠিয়ে দাও, দুটো ক্লাস দেখো, একটা পিডিএফ দেখো, যদি ভালো লাগে তাহলে পেমেন্ট করে নাও, আর না হলে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, ফলো এখন করতে হবে না, তোমাদের পরীক্ষা হয়ে যাবে, তারপর প্রশ্ন কমন আসলে তখন ফলো করে যেও। ধন্যবাদ।